গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বিকেলে সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম। না বেশি দূরে যাইনি, গেছিলামই আমাদের ঘরের পাশের রাস্তাটাই। এই রাস্তাটাই আমার আগে কোনোদিনও যাওয়া হয়নি। এই যে যাওয়ার সময় দেখলাম কত সুন্দর একটা ট্রেন চলে যাচ্ছে। ট্রেন যাওয়া দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি একটা বিশাল বড় তেঁতুল গাছ। আর কি, পাশের বাড়ি থেকে একটা বড় লগা চেয়ে নিয়ে এসে এই দাদু ভাইকে দিয়ে বেশ কয়েকটা তেঁতুল পাড়িয়ে নিলাম। তেঁতুল গাছের নিচে একটা মন্দির ছিল আর তার সামনে ছিল সুন্দর সর্ষের ক্ষেত। এই সময়টা পুরো মাঠ সর্ষের ফুলে ভরা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। দাদু ভাইটা অনেক চেষ্টা করে তাও বেশ কয়েকটা তেঁতুল পেড়ে দিয়েছিল। এই যে সেই তেঁতুল যেটা দাদু ভাই আর রিঙ্কি দুইজন মিলে পেরেছিল। তেঁতুলগুলো না কয়েকটা কাঁচা আর কয়েকটা পাকা দুই রকমেরই ছিল। লাস্টের দিকে তেঁতুল গাছের একটা ডাল ছিঁড়ে নিয়ে বাড়ি চলে আসছিলাম। বাড়ি আসার সময় আবারও দেখলাম ট্রেন যাচ্ছে। আমরা ছাড়াও ওই রাস্তাতে বিকেলের দিকে দেখলাম বেশ অনেকেই ঘুরতে গেছে। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিল। ট্রেনটা চলে যাওয়ার পর হঠাৎ ইচ্ছে হলো একটু রেল লাইন থেকে ঘুরে আসার, তাই আর কি সবাই মিলে চলে গেলাম রেল লাইনে একটু ঘুরতে। রেল লাইন থেকে চারিদিকটা দেখতে গিয়ে দেখলাম এই যে এখানে কত সুন্দর চাঁদ উঠেছে। তারপর বাড়ি ফেরার সময় হঠাৎ এই ফুল গাছগুলো চোখে পড়লো। দেখলাম একটা ফুলের মধ্যে অনেক রকম কালারের ফুল ফুটেছে। আমি তার জন্য একটা ছিঁড়েও নিয়েছি। এই ফুল গাছগুলোর পাশেই ছিল এই ফুল গাছ। দেখে মনে হচ্ছে তুলোর বাগানে চলে এসেছি, কত সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগলো, এর জন্য এই ফুলগুলোও একটা তুলে নিয়েছি। তারপর আর কি বাড়ি ফেরার পথে এই যে সবাই মিলে তেঁতুল খেতে খেতে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে আবারও দেখা পেলাম এই ফুলগুলো, যেগুলো দেখতে একদম পুরো বেঙ্গালুরু জিপসির মতোই লাগছিল। সবশেষে আজকের বিকেলটা খুব সুন্দর কাটলো, আর গ্রামের সৌন্দর্যের মতো কোনো জিনিসই হয় না।